অর্কদীপ্তর কাছে ঢুমারি। অর্কদীপ্ত যেখানে রয়েছে, অর্কদীপ্ত পেছনেও দেখতে পাচ্ছিলাম কাতারে কাতারে মানুষ ভিড় করছেন, তারা লঞ্চের জন্য আসছেন ফেরিঘাট থেকে। অর্কদীপ্ত, একেবারে একটু আগে আমরা যে ছবি আমাদের দর্শকদের দেখাচ্ছিলাম সব্যসাচী, সেই ছবি কিন্তু কোনো হেরফের ঘটেনি। যে ছবি আমরা দেখিয়েছি একই ছবি এখনো রয়েছে। কাতারে কাতারে মানুষ, যে শব্দটা তুমি ব্যবহার করলে একেবারেই তাই, কাতারে কাতারে মানুষ এই হাওড়ার ফেরিঘাট দিয়ে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। শুধু একটা ফেরিঘাট নয়, একাধিক ফেরিঘাট, সর্বত্রই কিন্তু একই চিত্র। এবং তৃণমূল কর্মী সমর্থকদের কার্যত দখলে চলে গেছে বলা যায় হাওড়ার এই ফেরিঘাট। এবং বহু মানুষ আসছেন, বিভিন্ন জেলা থেকে আসছেন এবং দল বেঁধে আসছেন এবং সকলের মুখেই তৃণমূল কংগ্রেসের স্লোগান। তারা কথা বলতে বলতে আসছেন, বিভিন্ন বয়সের 8 থেকে 80 বিভিন্ন বয়সের কিন্তু কর্মী সমর্থক বা খুদেদেরকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে এখানে এসছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি হুগলি থেকে। কতজন মিলে? চণ্ডীতলা টু হুগলি থেকে আসছি। কখন বেরিয়েছে? আমরা বীরভূম জেলা বোলপুর থেকে আসছি, বোলপুর থেকে দিদিরটাকে। কেউ বলছেন হুগলি থেকে আসছেন, কেউ বলছেন বীরভূম থেকে আসছেন। যেমনটা সব্যসাচী আগেও বলছিলাম, আমরা পূর্ব বর্ধমান দেখেছি, আমরা মেদিনীপুর দেখেছি, বীরভূম, হুগলি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এরকম মানুষরা দল বেঁধে আসছেন, লঞ্চে উঠছেন এবং একটার পর একটা লঞ্চ কিন্তু বেরিয়ে যাচ্ছে ব্রিগেডের উদ্দেশ্যে। অর্থাৎ এই যে ছবি, এই যে চিত্র সব্যসাচী, তা থেকে কিন্তু একটা কিন্তু আইডিয়া করা যায়। যেন একটা ইংলিশে একটা ফ্রেজ আছে, দ্য মর্নিং শোজ দ্য ডে। আমরা কিন্তু আজকে এই তৃণমূলের এই যে জনসভা, ব্রিগেডের যে সভা দীর্ঘ 5 বছর পর, সেক্ষেত্রে বলতে পারি এই যে আজকে সকালবেলা এই মুহূর্তে এই মর্নিং, আজকে দুপুরটা বা দিনটা কেমন হতে চলেছে সেটার কিন্তু একটা আভাস, সেটার কিন্তু একটা ইঙ্গিত ইতিমধ্যেই দিচ্ছে। আমি একই সঙ্গে এখানে আরও একটা জিনিস দেখাতে চাইবো সব্যসাচী, নিরাপত্তার কী ব্যবস্থা রয়েছে। প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন রয়েছেন এই মুহূর্তে জেটিতে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ বহু মানুষ আসছেন, তারা এই জেটি হয়ে যাচ্ছেন। আমি আবার ওই সামনে যে ব্রিজটা, আমার ক্যামেরা পার্সন দেবজ্যোতিকে বলবো একটু যদি দেখানো সম্ভব হয়, সেখানেও প্রচুর মানুষ আবারও লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ইনফ্যাক্ট আমার ডান দিকে যে জেটি ঘাট, সেখানেও প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আর নেক্সট লঞ্চ আসলেই কিন্তু আবার তারা নেমে আসবেন এবং তাদেরকে তোলা হবে। কারণ এই মুহূর্তে গঙ্গায় একটা বানের সম্ভাবনা, এটা বান আসার সময়, ফলে সে কোনো মানুষকে কিন্তু একদম জেটি অব্দি আসতে দেওয়া হচ্ছে না যতক্ষণ না লঞ্চ এসে পৌঁছচ্ছে, একদম জেটিতে লাগছে। কিন্তু চিত্রটা সামগ্রিকভাবে একই রয়েছে, বিভিন্ন জেলার মানুষ আসছেন। আবার আমি একটু চিত্রটা ওইদিকে দেখাবো, কিভাবে তারা দৌড়ে দৌড়ে জেটিতে নামছেন লঞ্চে ওঠার জন্য। সত্যি একটা এরকম দৃশ্য সকালবেলাতেই বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ একদমই এবং হুড়োহুড়ি চলছে লঞ্চে ওঠার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।